বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার মামুনি আজকে রাতের খাবার তৈরি করছে, সেই রেসিপিগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন দেখি। এখানে বেগুন, মিষ্টি কুমড়ো, চিংড়ি ভেজে নিয়েছে, এইগুলো সব কিছু ভর্তা করবে। এখানে টমেটো ভাজি চলছে, এই টমেটোগুলো ভর্তা করা হবে। এখানে পটল, আলু, মিষ্টি কুমড়ার শাক ও কাঁঠালের আটি কেটে ধুয়ে নিয়েছে। এটা দিয়ে জিয়াল মাছ রান্না হবে। সেই জিয়াল মাছ এই যে টমেটো ভাজি হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। ভর্তা করার জন্য রসুন ভেজে নেওয়া হচ্ছে। এখানে ভাত রান্না করে ফেলেছে, গরম গরম ধোয়া ওঠা ভাত। আমাদের রসুন ভাজি করা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার আমরা পেঁয়াজগুলো ভাজি করে নিব। এখানে আমরা কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, এখন নেড়ে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই যে আমরা তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এই শুকনো মরিচগুলো ভাজি করবো ভর্তার জন্য। শুকনো মরিচ ভাজি করা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আমরা পেঁয়াজ ভাজি করে এখানে সব কিছু বাটা দিয়ে দিয়েছি, এখন হলুদ দিয়ে দিলাম। আমরা জিয়াল মাছগুলো দিয়ে দেবো। জিয়াল মাছ কষানো হয়ে গিয়েছে, তুলে ফেলছি। এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। সবজিগুলো থেকে পানি বেড়ে গেছে, এই পানিগুলো দিয়ে এখন সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এবার রান্নার জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে, আরো কিছুটা পানি দিতে হবে। কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন এইগুলো বলকাবে তখন জিয়াল মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ আগে আমরা যে রসুনগুলো ভেজে নিয়েছিলাম সেই রসুনগুলো বেটে নেওয়া হলো। চিংড়ি ভর্তার জন্য চিংড়িগুলো বাটা হবে। আমাদের চিংড়ি বাটা হয়ে গিয়েছে, আমরা জিয়াল মাছগুলো দিয়ে দেবো। আমাদের বিড়ালের খিদা লেগে গিয়েছে, সে রান্নাঘরে এসে বসে আছে। এবারে টমেটোর উপরে যে চামড়াগুলো থাকে ওই চামড়াগুলো তুলে ফেলবো। শুকনো মরিচ আর লবণ হাত ভাঙা করে নিতে হবে। শুকনো মরিচ হাত ভাঙা করা হয়ে গিয়েছে। পেঁয়াজ, ধনিয়া পাতা যেটা ভেজে রেখেছিলাম আর রসুন যেটা ভর্তা করেছিলাম সেটা একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে করলে সুবিধা হয়, এর জন্য হাত দিয়ে করা হচ্ছে। আমাদের মাখানো হয়ে গিয়েছে, আমরা টমেটোগুলো ভর্তা করে নেব। আমরা কিছুটা পরিমাণে যে এর আগে যে ভর্তাটা করেছিলাম ওইটা টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের জিয়াল মাছ রান্না প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ লাগবে। জিয়াল মাছ রান্না হয়ে গিয়েছে, ভর্তাও রেডি। বেগুনগুলো ভর্তা করে নেব। আমাদের বেগুন ভর্তা করা হয়ে গিয়েছে, ভর্তা করছি। সাথে একটু আগে যে ভর্তাটা করেছিলাম ওই ভর্তাটা দিয়ে দিচ্ছি। আমাদের 4 রকমটা রেডি, মন মতো করতে হবে। এখানে আমাদের 4 রকমের ভর্তা ও জিয়াল মাছের ঝোল তৈরি হয়ে গেছে, এখন হাপুস গুপুস করে খেতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রান্না। যদি আপনাদের কাছে এটা ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।